হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের চিকেন হালিম রান্না করে দেখাবো। এই চিকেন হালিম খেতে যেমন সুস্বাদু তেমন রান্না করাটাও অনেক সহজ। তো চলুন দেখা যাক আমি কিভাবে এই রেসিপিটি তৈরি করছি। এখানে আমি 1 প্যাকেট বাজারে কিনতে পাওয়া রেডিমিক্স হালিম নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন। এগুলোর একটাতে থাকে হালিম মিক্স ডাল, অন্যটাতে থাকে মশলা। এখন একটি পাত্রের মধ্যে হালিম মিক্স ডালটা আমি ঢেলে নিচ্ছি, আরেকটি পাত্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি মশলাটাকে। এর থেকে কিছুটা পরিমাণ মশলা আমি রেখে দেব। আরেকটি পাত্রে নিয়েছি 250 গ্রাম পরিমাণ মুরগির মাংস, এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন হালিম মিক্স ডালের মধ্যে আমি প্রায় 2 কাপ পরিমাণ জল দিয়ে দেব। জলটাকে ডালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এভাবে প্রায় 20 থেকে 30 মিনিটের মতো আমি ভিজিয়ে রাখব। এরপরে চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। প্যানের মধ্যে প্রায় 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এরপরে পেঁয়াজগুলোকে আমি ভেজে নেব। পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে, বেরেস্তার মতো হয়ে গেলে, এর থেকে প্রায় অর্ধেকটা পরিমাণ পেঁয়াজের বেরেস্তা আমি নামিয়ে রাখব। এরপরে পেঁয়াজের বেরেস্তার মধ্যে আমি ধুয়ে রাখা চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। এগুলো একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হালিমের মশলাটাকে। হালিমের মশলাটাকে মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ রসুন বাটা, 1 চামচ পরিমাণ আদা বাটা আর সামান্য পরিমাণ জল। এরপরে মশলাটাকে মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, আপনারা চাইলে নাও দিতে পারেন। এখন মাংসটাকে আমি ঢেকে রাখবো প্রায় 5 থেকে 6 মিনিটের জন্য, যাতে মাংসটা সিদ্ধ হয়ে যায়। আর মুরগির মাংস সিদ্ধ হতে বেশি সময় লাগে না। প্রায় 5 থেকে 6 মিনিট পর ফিরে এলাম, ঢাকনা খুলে নিলাম। এ পর্যায়ে মাংসের মধ্যে আরও অনেকটা পরিমাণ জল রয়েছে। এখন মাংসটাকে আমি আবারও নেড়েচেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় 4 থেকে 5 মিনিটের জন্য। 4 থেকে 5 মিনিট পর ফিরে এলাম। এখন মাংসটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণ লবণ অথবা স্বাদমতো লবণ। এখন মাংসটাকে আর একটু নেড়েচেড়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা হালিম মিক্স ডালটাকে। মাংসের সাথে এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি প্রায় 2 কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় 4 থেকে 5 মিনিটের জন্য। 4 থেকে 5 মিনিট পর ফিরে এলাম। এখন এগুলোকে আমি নেড়েচেড়ে নেব। এগুলোকে আমি অনবরত নাড়তে থাকব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তাগুলোকে হালিমের সাথে মিশিয়ে নেব আর নেড়েচেড়ে নেব। এরপরে দিয়ে দেব এখানে হালিমের বাকি মশলাটাকে। হালিমের মশলাটাকে এর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। হালিমটাকে অনবরত নাড়তে হবে, না নাড়লে এগুলো লেগে যেতে পারে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ অথবা স্বাদমতো লবণ। লবণটাকে হালিমের সাথে মিশিয়ে নেব আর অনবরত নাড়তেই থাকবো। এভাবে নাড়তে নাড়তে একটা পর্যায়ে যখন ঝোলটা গাঢ় হয়ে আসবে, এখন বুঝে নিতে হবে আমার হালিম রান্নাটি হয়ে গিয়েছে। এখন চিকেন হালিমটাকে আমি একটি পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি। আমি কিছু আদা কুচি এর উপরে ছিটিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিচ্ছি কিছু শসা কুচি, আর দিয়ে দিচ্ছি এর উপরে লেবু। দেখুন কত সহজেই তৈরি হয়ে গেছে মজাদার চিকেন হালিম। আপনারা চাইলে আপনাদের বাড়িতেও এভাবে ট্রাই করতে পারেন। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন। আর আমার নতুন নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।